আচ্ছা আমাদের দেশে এটা হচ্ছেটা কি, মানে দেশের পরিস্থিতিটা কি? মানে আমি সাধারণত এই কোয়ালিটির ভিডিও বানাই না, বাট আজকে না বানাই পারলাম না, একটা এই বিষয়ে আসলে কথা বলা উচিত আমাদের সাধারণ নাগরিককে, আমরা যারা আছি সবার কথা বলা উচিত। আমি এমনি মজার ছলে কিছু ভিডিও বানাই, বাট আজকে এই ভিডিওটা বানাচ্ছি যে তোফাজ্জল যে ছেলেটা দেখতেছি নিউজ ফিডে ঘোরাঘুরি করছে ঢাকা ভার্সিটির ভিতরে, যেভাবে তাকে ভাত খাওয়ায় মারলো, যেই মারুক না কেন ভাই, এর লাইফ স্টাইলটা কি, তুই কী কারণে মারলে, তা কিছুই জানে না। তাকে ভাত খাওয়ানো হইলো, ভাত খাওয়ানোর পর তাকে ভার্সিটির একটা রুমে নিয়ে যেয়ে সবাই গণপিটি দিয়ে মেরে ফেললো আর কি। পরে একটা ছেলে দেখলি শুনতেছে ভাই আপনি কিসের জন্য তাকে পিটাইছেন, আপনাকে ভিডিও দেখা যাচ্ছে, আমি অনলাইনে দেখলাম, সে বলতেছে যে ভাই আমার মনে হয়েছে সে মোবাইল চুরি করছে তাই তাকে মারছি। এটা কোনো কথা ভাই? মোবাইল চুরি করছে তাকে মারছে, মানে সে নিজেও জানে না সে কেন তাকে মারছে, আর তার কোনো আফসোসও নেই দেখলাম চেহারার ভিতর। আসলে আমাদের দেশে তার লাইফস্টাইল দেখলাম যে তার বাবা মারা গেছে, তার মা মারা গেছে, তার একটা ভাই ছিল এসআই পুলিশে, সেও কিছুদিন আগে নাকি ক্যান্সারে মারা গেছে, আমি সঠিক যাই না শুনলাম। তারপরে সে এটা কীরকম মানসিক পাগল হয়ে গেছে, এদিক ওদিক ঘুরে বেড়ায়, ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিল, এদিক ওদিক ঘুরে বেড়ায়, এভাবেই খায়, তার দিনকাল চলে, মানে তার জীবনে আর কিছুই নাই পাওয়ার। সেই রকম একটা ছেলেও রেহাই পাচ্ছে না আজকে এই পরিবেশে, মানে কী একটা অবস্থা, তাকে ডেকে নিয়ে খালি খালি মেরে ফেলছে। মানে এই সব জিনিসের যদি বিচার না হয় তাহলে ওই যে আবরার মারা গেছে, এরা সব মারা গেছে না, এদের কোনো বিচার হয়নি, এরও যদি বিচার না হয় তাহলে এরকম খুন আরও হইতে থাকবে। আসলে আমরা সাধারণ পাবলিক কি আসলেই সেফ? সে কি কোনো অন্যায় করছে? সে কি কোনো অন্যায় করছে না কি করছে? কোনো দায়ভার নাই, তাই কি হয়েছে, মোবাইল চুরি করছে সেই সন্দেহে তাকে মেরে ফেলা হয়েছে বড়ই। মানে এটা এটা কেমন কথা? এটা মেনে নেওয়াই যায় না, মেনে নেওয়ার মতো একটা ব্যাপারই না। এদের যদি আসলে বিচার না হয় তাহলে আর কোনোদিন কিছু বিচার হয় না। বর্তমান যুগে হয় কি, মুরগি চোরের বিচার হয়, খুনির বিচার হচ্ছে না, সেরকম একটা বিষয় হয়েছে যে একটা মুরগি চুরি করলে তার রাস্তা তারা ওপেনলি তাকে খাম্বায় বেঁধে দেখি লোকজন বার হয়, কী দোষ তার? সে মুরগি চুরি করছে, হাঁস চুরি করছে, করে পিকনিক করছে, তা সেটা তার বড় অনেক বড় দোষ। আর এই যে ওপেনলি খুন করে ভিডিও করে মারতেছে, মানে ওপেনভাবে, এটা কেমনে সাহসটা পায়? এর আসলে এমন বিচার হওয়া উচিত যে পরবর্তীতে কেউ যদি এরকম দোষ করতে বা মানুষকে মারতে মানে এদের কি মানুষের মধ্যে আসলে কোনো দয়া মায়া কিচ্ছু নাই। মানে ভিডিওটা দেখতেছি যেভাবে ভিডিওগুলো ছাড়ছে ভাই, দেখলে এমনি কান্না লাগছে, একজন শুয়ে রয়েছে তাকে বাড়াচ্ছে আর মানুষজন তার পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে এটা আসলে মানুষ, আমরা কি আসলে মানুষ আছি? আমার তো আসলে এইসব দেখার পরে মনে হচ্ছে না মানুষ আছি আমরা। আর আসলে আমরা দেশের মানুষগুলো, আমরা নাগরিকও খারাপ না। এই যে আজকের একটা কাহিনী দেখলাম শুক্রবারে যে মারামারি হচ্ছে মসজিদের ভিতর, ভাই মসজিদে কি মানুষ রাজনীতি করতে যায়? মসজিদের মধ্যে দেখলাম পক্ষ বিপক্ষ মারামারি শুরু করে দিছে। তারপরে দেখলাম কি যে এই যে পাহাড়িদের সাথে জ্ঞানজাম হচ্ছে, পাহাড়িদেরকে মারতেছে। এটি কোন ধরনের? একটা কিছু হই নাই, একটা সরকার চেঞ্জ হয়েছে ভাই, আবার যা ছিল তাই শুরু হয়ে গেছে। আমি মনে করি যে অন্যায়কে অন্যায় আর ভালোকে ভালো আর ভুলকে ভুল বলা শিখতে হবে আমাদের, নাহলে আমাদের দেশ কোনোদিন ভালো হবে না। এই যে খুনটা হয়েছে, এরপরে যদি এরা বেঁচে যায় কোনোভাবে, তাহলে এরকম অহরহর খুন হবে, মানে এমনভাবে প্রকাশ্যে শাস্তি দিতে হবে যাতে এইরকম খুন করার সাহস পায় না। মানে আসলে তো এই ভিডিওটা বাঁচতে চাইছিলাম না, দেখে এতটাই খারাপ লাগছিলো। তার কিছু স্টোরি দেখলাম যে কীভাবে জীবনযাপন করতো। সে সিম্পলি ঘুরে বেড়াতো, মানে পথচারীদের যারা হোমলেস পিপুল ছিল, যারা রাস্তায় ঘুমাতো, তাদের সাথে কথাবার্তা হাসি ঠাট্টায় মেটে থাকতো। সেই রকম একটা মানুষকে ভাত খায় বিনা কারণে, হয় সে মোবাইল চুরি করছে তাই বলে তাকে মেরে ফেলতে হবে? তাও কীভাবে মারছে? মোবাইল চুরি করে সন্দেহভাবে, আমি যতটুকু শুনছি সন্দেহভাবে, জানি না সত্যিটা কি, হয়তো বা করছে বা করিনি, সন্দেহভাবে মারছে ভাই। যতই হোক তাকে এভাবে মারা উচিত হয়েছে। আমি বলবো যারা সাধারণ নাগরিক আছে সবার কথা বলা উচিত। মানে আমরা আসলে চুপ থাকি বলেই আসলে এভাবে চারপাশে, আর আসলে আইন, সেটা আইনের বিষয়, কিন্তু আমি মনে করবো যে এটা আসলে শাস্তি হওয়া উচিত, প্রকাশ্যে শাস্তি হওয়া উচিত, যাতে এরকম কাজ মানুষ করতে গেলে 10 বার হবে। আর এই যে মসজিদে মারামারি, পাহাড়ে মারামারি, আমি বলতে ভাই মসজিদ কোনো মারামারির জায়গা না। মসজিদে যে আপনার রাজনীতি করবেন না, যার যার ধর্ম তারে তারে পালন করতে দেন সুন্দরভাবে, ধর্মের মধ্যে ক্যাচাল লাগান না। মসজিদে যান নামাজ পড়তে, ভালোভাবে নামাজ পড়েন, নামাজ পড়ে বের হয়ে যান। আর পাহাড়িদের সাথে কাহিনীটা কি জানি না, গোলাগুলি কী হচ্ছে, আমরা চাই না কেউ মারা যাক। যে কোনো সমস্যা হলে অবশ্যই সমাধান করা উচিত, আমি চাই সেটা সুস্থ সমাধান হোক। তো আমি পরিশেষে সেই একটা কথাই বলবো যে তোফাজ্জল যে ছেলেটা মারা গেছে, আসলে খুব খারাপ লাগছে। একটা সাধারণ একটা মানুষ, এর যদি কোনো দোষ থাকতো, কোনো অন্যায় করতো, মানে আমি জানি না এর দোষ অন্যায় আছে কি না, সেগুলো আমি নিউজে ফেসবুকে আমি পাই না। আমি ফেসবুকে যেটুকুই পাইছি সেটুকুই দেখতেছি যে খুবই সাধারণ জীবনযাপন করতো, তার বাপ মা ভাই সবাই মারা যাওয়ার পরে সে একটু মেন্টালি অ্যাবনর্মাল হয়ে গেছে, সে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে এইভাবে খাইতো। এরকম একটা মানুষও বাঁচতেছে না আসলে, আসলে কিছু বলার নেই। এ পর্যন্ত আমি চাই সবার শাস্তি হোক যারা এই অন্যায়টা করছে, আর সবাইকে বলবো যে এই বিষয়ে সবার কথা বলা উচিত,
আমাদের সাধারণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।